এখন বাজার ভরা দেশি আমড়া। এই দেশি আমড়ার আচার আজকে বানালাম। বাজার থেকে দেশি আমড়া আনা হয়েছিল, তাই ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গাটা চিড়ে চিড়ে দিয়েছি, যাতে আচারের রসটা ভেতরে ঢুকতে পারে। আমরা ভালো করে ড্রাই করে নিয়েছি। এছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা, ভাজা মশলার গুঁড়ো। প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে 5 ফোড়ন দিলাম। তার সাথে দিলাম কিছুটা রসুন কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচিও দিলাম, যাতে আচারটা বেশ ঝাল ঝাল হয়। এখন সব হালকা ভেজে নিচ্ছি। সব হালকা ভাজা হলে কেটে রাখা আমড়া দিচ্ছি। আমরা হালকা তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো আর বিট লবণ স্বাদ মতো। আবার ভালো করে সব মিশিয়ে নিলাম, যাতে লবণ আমড়ার সাথে ঠিকঠাক মিশে যায়। এখন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নিলাম, যতক্ষণ না চিনি সম্পূর্ণভাবে গলে গিয়ে আমড়ার সাথে মিশে যায়। চিনি ভালো মতো মিশে যাওয়ার পর 2 টেবিল চামচ ভিনিগার মিশাচ্ছি। এর ফলে আচার অনেক দিন ভালো থাকবে। আমার আচার তৈরি হয়ে গেছে। সবার শেষে ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, সাদা জিরে আর 5 ফোড়ন। আচার ঠান্ডা হলে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপর কাঁচের শিশিতে পরে ভরে নেব। তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি দেশি আমড়ার আচার।